আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্যারে নাজরিন, আমার ভাই বন্ধুরা, আপনারা যেখান থেকে আমার এই ভিডিওটা দেখতেছেন, আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তাই আপনাদের কাছে একটা এমন পরীক্ষিত আমল নিয়ে এসেছি, যে পরীক্ষিত আমল যদি আপনি নিজে করে থাকেন, আশা করি আপনি সেই সাকসেসফুল অবশ্যই হয়ে যাবেন। কেমন? এই ভিডিওটা দেখতে গেলে করে আশা করি আপনার বাড়িতে যদি কোনো জিন, শয়তান বা খাব্বিস থেকে থাকে, তাহলে আপনি কি কাজটা করবেন যে আপনার বাড়ি থেকে জিন সেখান থেকে চলে যাবে, আপনার বাড়ি থেকে খাব্বিস কিভাবে চলে যাবে, অবশ্যই অবশ্যই আপনাকে এই ভিডিওতে অবশ্যই অবশ্যই আপনাকে বলে দেব। তার পূর্বে বলি ভাই, আমার এই ভিডিওটা দেখার পূর্বে যদি নতুন ভিউয়ার্স হয়ে থাকেন, আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটা লাইক অবশ্যই করে দেবেন। প্যারে নাজরিন, আমার ভাই বন্ধুরা, আপনারা এই কাজটি কি করবেন, একদম পরীক্ষিত আমল। হযরতে ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত, উনি বলতেছেন যে শয়তান নিজে এসে আমলটির কথা বলে গিয়েছে। কিভাবে বলেছে? একটি সাহাবীর সঙ্গে দেখা হয়েছিল সে শয়তানের। সে সাহাবী জাকরিয়ে ধরে তাকে এমন মারার পর আবার সে শয়তান বলে, আমি তোমাকে একটা এমন আমল বাতিয়ে দিচ্ছি, এমন আমল একটা বলে দিচ্ছি যে আমলটা করতে গেলে তোমার বাড়িতে জিন, শয়তান, তোমার বাড়িতে খাবিস আর যেতে পারবে না। তখন সে সাহাবী বলতে লাগলো, বলে সে আমলটার কথা বলে দাও। সে শয়তান বলতে লাগলো, না বলবো না। আবার জাকরিয়ে ধরে সেই সাহাবী এমন মারতে আরম্ভ করলো, সেই শয়তান সেখান থেকে আবার ভেগে যাবার চেষ্টা করে, কিন্তু না, সে সাহাবী যেতে দেয় না। বলে, যতক্ষণ পর্যন্ত তুমি সে আমলের কথা বলবে না, ততক্ষণ পর্যন্ত আর তোমাকে এখান থেকে যেতে দেব না। অবশেষে সে শয়তান আবার বলতে লাগলো, দেখো, তুমি এমন একটি কাজ করবে বাড়িতে, যে কাজটি করতে গেলে পরে শয়তান গাধা রূপ হয়ে তোমার বাড়ি থেকে রওনা হয়ে যাবে, আর তোমার বাড়িতে কোনোদিন আসবে না। তাহলে কি কাজটি করতে হবে বলো? সে শয়তান বলতে লাগলো, তুমি নিজের বাড়িতে সূরা বাকারা পড়বা। সূরা বাকারা যদি কোনো ব্যক্তি পড়ে থাকে, তার বাড়িতে জিন, শয়তান, পয়রি যেতে পারে না এবং খাবিশও যেতে পারে না। আমার ভাইরা বন্ধুরা, আপনি যদি এই সূরা বাকারার আমলটি করে থাকেন, সূরা বাকারা যদি বাড়িতে পড়ে থাকেন, আশা করি আপনার বাড়ি থেকে জিন, শয়তান, পয়রি ভেগে যাবে। তাহলে এইভাবে, যেমন সূরা বাকারার আমলটি অবশ্যই শুনতে পেলেন, একদম কোরআনী আমল। আবার এইভাবে যদি কোরআনী আমল আপনি পেতে চান, আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, একটি লাইক অবশ্যই করে দেবেন। তাই আমার এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।